কলকাতা অনেক হলো, এবার কিন্তু পালা হচ্ছে নৈহাটি। হ্যাঁ, বঙ্গপুরুষের আবার নতুন একটা পর্বে আমাদের সবাইকে স্বাগতম। তো এখন কিন্তু রিসেন্টলি আমি কিন্তু দাঁড়িয়ে আছি হচ্ছে নৈহাটি, একদম বড় মায়ের যে মন্দির, এই যে এটা হচ্ছে বড় মায়ের মন্দির, একদম বড় মায়ের মন্দিরের পুরো সামনে। সেখানে কিন্তু এইখানে কিন্তু হচ্ছে যে বড় মা পুজোটা, আর এখানে হচ্ছে বড় মায়ের মন্দির। হ্যাঁ, ট্যাগলাইন ধর্ম হোক যার যার, বড় মা সবার। তোমায় যদি দেখাই বড় মায়ের যে মন্দিরটা আছে, মন্দিরটা কিন্তু ব্যাপক সাজিয়েছে। কিন্তু জাস্ট দেখো, এখন থেকে কিন্তু লাইটের খেলা চালু হয়ে গেছে। আর এখানে কিন্তু আছে ডালাগুলো, এখানে একটা ডালার দোকান আছে পাশে। এবার কিন্তু অনেক রকম ডালার দোকান পেয়ে যাবে, যখন পুজো দিতে আসবে এখান থেকে কিনে তোমরা পুজো দিতে কিন্তু পারবে। আমি কিন্তু এখন পুরোপুরি সামনে কিন্তু চলে এসেছি সেই বড় মায়ের, একদম বড় মা ঠাকুর যেখানে তৈরি হয়, বড় মা যেখানে পুজো হয় কালী পুজোর সময়, সেখানে একদম সামনে কিন্তু আমি এখন আছি। তোমার যদি একটু দূর থেকে দেখাই এখন ঠিক কতটা প্রস্তুতি পর্ব চলছে বড় মা, সেটা হচ্ছে এইরকম। এরকম কিন্তু ব্যাপারটা এখন 20 অক্টোবর হচ্ছে কালী পুজো, আর মাত্র কিছুদিন হাতে কোনো কয়েকটা দিনই বাকি, তারপরে কিন্তু কালী পুজো। আর বড় মায়ের যে প্রস্তুতির পর্ব সেটা হচ্ছে এরকম। আপাতত 1 মেটে হয়েছে ঠাকুরের, যেমনটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, কাঠামো পুজোর সময় আমি আসতে পারিনি, তখন আমার একটু আমি ছিলাম না, অ্যাকচুয়ালি অন্য কাজে ছিলাম, তাই জন্য তোমাদেরকে আমি সেই জিনিসটা দেখাতে পারি। বাট এখন এসে গেছি। এখন যে প্রস্তুতি পর্বটা যেটা হয়েছে সেটা কিন্তু এখন 1 মেটে অবস্থা কিন্তু মা তৈরি আছে। আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা। নৈহাটির কাছে বড় মা মানে সবার আবেগ। তোমাদের যদি আমি একটুখানি ব্যাপারটা বলি, এখানে যখন কিন্তু প্রথমে কিন্তু যে ব্যাপারটা হয়, পুজোটা হয়, সেটা কিন্তু কাঠামো পুজো হয়। তারপর কিন্তু করা হয় যে খড়টা মাখানো হয়, তখন কিন্তু খড়ের যে পুজো সেটা কিন্তু অবশ্যই করা হয়। তারপর গিয়ে কিন্তু যখন প্রথম মেটে হয় তখনও কিন্তু আবার পুজো করা হয়। এরকম যখন পার্ট বাই একবার পুজো করে তারপর কিন্তু বড় মাকে তৈরি করা হয়। কিন্তু যেমনটা আমি দেখতে পাচ্ছি, এখন যে ঠাকুরটা আমি ব্যাপারটা দেখি, এখন কিন্তু প্রথমে যেই হয়েছে সেটা হচ্ছে প্রথম পার্টটা কিন্তু কমপ্লিট হয়েছে। খড়ের ওপর যে প্রথম যে লেয়ারটা মাটি, সেটা কিন্তু এখন পড়েছে। আর যেমনটা যদি তোমাদের একটু কাছ থেকে দেখায়, দেখো শিবের পেটে কিন্তু জবা ফুল রাখা আছে, দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে বড় মাটাকে এখান থেকে একটুখানি দেখানোর চেষ্টা করি। ঠাকুরের যদি মুখটা কিন্তু এখনও তৈরি করা হয়নি, মাটি মাখানো হয়েছে। আর এখানে কিন্তু পুরো গাটা ঠাকুরের সেই পুরো বডিতে কিন্তু মাটি মাখানো হয়েছে, এখনও কিন্তু পুরোটা রেডি হয়নি। আর মাত্র হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন বাকি, 8 থেকে 7 দিন হয়তো বাকি। তারপরে কিন্তু আমাদের যেই কালী পুজো। আর হ্যাঁ, যেমনটা কিন্তু দেখা যায় এখানে কিন্তু যেটা হচ্ছে বড় মার এখানে পুজো হয়, আর ওইটা হচ্ছে মন্দির। তো তোমরা যখন যদি চাও তাহলে মন্দিরে তো অবশ্যই আসো যারা পুজো দাও। আর এখানে যবে তোমরা পুজো দিতে চাইবে, মানে যে কালী পুজো হবে যখন পুজো দেবে, তখন কিন্তু তোমরা একদম সকালবেলা আসবে। সকালবেলা এসে যারা ডন্ডি কাটতে যাও তাদের কিন্তু নাম লিখিয়ে দিয়ে ডন্ডি কাটতেই পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু পুজো শুরু হয় রাত্রিবেলা করে। তো যদি তোমরা পুজো দিতে যাও তাহলে তোমাকে এখানে যে ডালা যা সামগ্রী লাগে পুজোর, সেগুলো দিয়ে যাবে। আর এখানে কিন্তু পুজো হবে, চেষ্টা করি কিন্তু পুজো করা হয়, সেটা তোমরা সবাই জানো যারা নৈহাটিতে প্রত্যেক বছর আসে। হ্যাঁ, আমি তো প্রত্যেক বছরই নৈহাটিতে আসি, কোনো বছর মিস যায় না। কিন্তু এবছর তোমরা কারা কারা আসছো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর এই হয়েছে ঠাকুরটা। এখান থেকে যদি তোমাদেরকে আমি একটুখানি দেখাই, দেখো এখান থেকে হয়তো দেখলে বুঝতে পারবে যে ঠাকুরের যে প্রথম মেটে, ঠিক আছে, সেটা কিন্তু প্রথম মেটেটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে হয়েছে। এই যে হচ্ছে এখানে হচ্ছে শিব, আর এই হচ্ছে ঠাকুরের পুরো হাইটটা। আমরা জানি বড় মা যেটা পুজো হয় সেটা কতটা বড় কিন্তু বড় মা হয়, বেশ কিন্তু এখনই সুন্দর লাগছে। আর এখানে যদি তোমরা এসে কোনো ট্রাস্টে ঠাকুরের যে বড় মায়ের ট্রাস্ট আছে পুজো কমিটি নৈহাটির,
ব্যবহার করা হয় যারা যারা গরিব দুঃখী আছে তাদের জন্য এই ট্রাকটা কিন্তু ব্যবহার করা, তাদের ভালো করার জন্য। এই পুজোতেই নৈহাটির যে বড় মা পুজো, সেই পুজোতেই কিন্তু ব্যবহার করা। আর এখানে শুধু এখানে না, এখানে কিন্তু অনেকগুলো ঠাকুর আছে, ওইখানে একটা আছে, সামনেও যাওয়ার পথে অনেকগুলো ঠাকুর কিন্তু পাবে, দুটো ঠাকুর বড় বড়, তারপর কিন্তু বড় মা কিন্তু পাবে। আর এখন কিন্তু বড় মায়ের যে অবস্থাটা, মানে যে প্রস্তুতি পর্ব, সেটা তোমাদেরকে দেখালাম। পরে আবারও আসবে যখন ফাইনালি পুরো কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর আমি তো পুজোর দিনটা আসতেই চলেছি, তো তোমরা কিন্তু আসছে কিনা সেটাই অবশ্যই কমেন্টে বলো। আর নেক্সট ব্লগ কবে চাইছো সেটাও কিন্তু বলো। আবার পরবর্তী নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ আজকের জন্য টাটা, বাই বাই, শুভরাত্রি।